ঠিক আছে। দেখো তাহলে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে কী কী পরীক্ষা মনে আছে তো? 4, 5, 6 আর 9 থেকে 16, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 মনে আছে? তার মধ্যে 4, 5, 6 এই চ্যাপ্টার 4, 5, 6 চ্যাপ্টার 4, 5, 6 কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট হয়েছে, তারপরে আবার সেকেন্ড ইউনিট টেস্টও হবে। ঠিক আছে, এবং 9 থেকে 16 পর্যন্ত হবে। ঠিক আছে, চলো তাহলে 4 আগে পরপর দাগ মেরে দিই, পরপর চলো দাগ মারি। তাহলে ভালো করে করবে, এর বাইরে আশা করি আসবে না। তাহলে প্রথম কোষে দেখি 4 থেকেই শুরু করি। ঠিক আছে, কোষে দেখি 4 থেকেই শুরু করি নাকি? এগুলো আগের ইউনিট টেস্টে দাগ মেরে দেওয়া ছিল, তারপরেও আর একবার আমি মেরে দিচ্ছি। ঠিক আছে, দেখো কোষে দেখি 4 থেকে, তাহলে তাহলে এই কটা চ্যাপ্টার পরীক্ষা হবে। ঠিক আছে, চলো কোষে দেখি 4, পৃষ্ঠ নম্বর, পৃষ্ঠ কত? পৃষ্ঠ নম্বর কত? 45। 45 পেজে বার করো। 6-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ, 11-এর দাগ। দেখো এখান থেকে এই 4 অধ্যায় থেকে তোমাদের এই ইউনিট টেস্টে 3 নাম্বার থাকবে। ঠিক আছে, একটা 2 নম্বরের, একটা 1 নম্বরের, মনে থাকবে? একটা 2 নম্বরের, একটা 1 নম্বরের। তো এই কটা করলেই হয়ে যাবে, এই কটা। আর সঙ্গে এমসিকিউ, যেহেতু একটা এমসিকিউ থাকবে, তাই 15-এর দাগের 2, 1, 2, 1, 2 এবং 5 করবে। ঠিক আছে, 1, 3 করো, 1, 3 আর 5, বুঝতে পেরেছো? 15-এর দাগের 1, 3 আর 5 এবং 16-এর দাগের 1-1টা শুধু করো। এই কটা করলে একটা 2 নম্বর, একটা 1 নম্বর পাবে, মনে থাকবে? এই কটার মধ্যে একটা, এই 3টের মধ্যে একটা 1 নম্বর থাকবে, আর এই কটা আর এইটা মিলে এই 5টা অঙ্কের মধ্যে একটা 2 নম্বর থাকবে। ঠিক আছে, এরপরে চলো কোষে দেখি 5 বার করো। কোষে দেখি 5.3, দেখো 5-এরটাও হবে। ঠিক আছে, 5-এর অধ্যায়ও হবে, বার করো। এটা মুছে দিই। এবার কোষে দেখি 5.3 বার করো। কোষে দেখি 5.3, 5.3 পৃষ্ঠ নম্বর কত বলো তো? পৃষ্ঠ নম্বর হলো 60, পৃষ্ঠ নম্বর 60। দেখো 5-এর দাগ আগের বারেও হয়েছে, আবার এবারেও হবে 5-এর চ্যাপ্টার। আগের বারে 5-এর চ্যাপ্টার হয়েছিল তো, এবারও 5-এর চ্যাপ্টার হবে এবং 3 নম্বরের একটা আসবেই। ঠিক আছে, যে কোনো একটা পদ্ধতিতে, বিশেষ করে অপনয়ন, আগের বারে বলেছিল যে কোনো পদ্ধতিতে সরল করো, সেই অপনয়ন, বজ্রগুণায়ন, মনে আছে? এবারে হয় অপনয়ন, বজ্রগুণায়নের মধ্যে থেকে দেওয়ার সময় মানে নির্দিষ্ট করে দেওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, 5.12 এসব করতে হবে না। 5.3 থেকে 4-এর দাগেরটা করবে। আচ্ছা, 60 পৃষ্ঠায় 4-এর দাগ আছে না? 4-এর দাগে 4, 5, 6, 8, 12 এবং 14। ঠিক আছে, 5.4, 5.4 কোষে দেখি 5.4 পৃষ্ঠ নম্বর কত? পৃষ্ঠ নম্বর 61, পৃষ্ঠ নম্বর 61, 61 পৃষ্ঠার অনলি 3-এর বি এরটা করবে, অনলি 3-এর বি করবে। ঠিক আছে, তারপরে কোষে দেখি 5.5, কোষে দেখি 5.5 পৃষ্ঠ নম্বর কত? পৃষ্ঠ নম্বর 63, 63-এর 4-এর দাগের বি, সি, ডি, 5-এর দাগের 1, 5 আর 8। ঠিক আছে, মেরেছ? এই কটা করলেই হবে। তাহলে পৃষ্ঠ নম্বর 61, 3-এর বি, 63, 4-এর বি, সি, ডি, 5-এর দাগের 1, 5, 8, এই কটা করলেই এই 5-এর যে 5, 3, 5.3, 5.4 এবং 5.5 এই 3টে অধ্যায় করলে, ঠিক আছে, তোমার হয়ে যাবে। তবে যদি কেউ এই 3টে অধ্যায় না করো, ঠিক আছে, তখন কিন্তু তোমাকে 5.7 করতে হবে, তখন 5.7 করতে হবে। এটা মুছে দিই। যদি এই 5.3, 5.4, 5.5 না করো, 5-এর অধ্যায় 5-এর 7টা চ্যাপ্টার তো, 5.7 অব দি চ্যাপ্টার, এটা মুছে দিলাম। হ্যাঁ,
হয়েছে? যদি না করো তখন 5.7 তোমাদের তখন 5.7 করতে হবে। 5.7টা করবে। পৃষ্ঠা নম্বর, পৃষ্ঠা 69 পেজ, 69 পেজে 3-এর দাগ, 4-এর দাগ, 6-এর দাগ, 10, 11, 16, 17 এবং 19। এর মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো 4-এরটা, 6-এরটা এবং 16টা। এই 3টে অঙ্ক করলেও হবে। ওইগুলো করার সঙ্গে সঙ্গে যদি এই 3টে অঙ্ক করো তাহলে খুব ভালো, তাহলে দুটোই কমন পাবে। কারণ এখানে দুটো অঙ্ক দেবে, একটা তোমাকে করতে হবে, ঠিক আছে? ওই কটা থেকে একটা দেবে আর এখান থেকে আশা করা যায় একটা দেবে। তো এই 3টে তুমি করলেই একটা হয়তো পেয়ে যাবে। মানে এই কটা সবগুলোই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট 4, 6 আর 16, ঠিক আছে? নেক্সট, তাহলে এবার 6-এর দাগে, অধ্যায় 6, কোষে দেখি 6, কোষে দেখি 6, কোষে দেখি 6, ওকে? কোষে দেখি 6, পৃষ্ঠা নম্বর, পৃষ্ঠা নম্বর 93। দেখো 93 এর কি কি করবে দেখো। 93 থেকে এক মিনিট আমি বইটা দেখি। দেখো 93 থেকে একটা শর্ট কোশ্চেন আসবে আর একটা 2 নম্বর আসবে, ঠিক আছে? এখান থেকে 3 নম্বর থাকবে, একটা এমসিকিউ, একটা ওই যে 4-এর দাগের, এই 6-এর দাগের এগুলো কিচ্ছু করতে হবে না। এই যে অঙ্কগুলো আছে বড় বড় অঙ্ক, এই বড় বড় অঙ্ক আসবে না, একটাও করতে হবে না। শুধুমাত্র 16-এর দাগের যে এমসিকিউ আছে 1-এরটা আর 5-এরটা করবে। আর 17-এর দাগে যে 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন আছে ওখান থেকে 1-এর দাগে, 2-এর দাগের আর 5-এর দাগের করবে। এই 3টে করলে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই কটা করলে দেখো, এই এখান থেকে একটা কমন পাবে 1 নাম্বার, এখান থেকে একটা 2 নাম্বার, এই কটা করলেই 3 নাম্বার পাবে, ঠিক আছে? হয়েছে? মুছে দিই তাতেই কোনো। এবার চলো এবার চলো পরিমিতি। 93, হ্যাঁ 93 তো 93 তো। কোষে দেখি 6 তো, এটা 93। আচ্ছা, এবার উপপাদ্যটা আগে বলে দিই চলো। সবার প্রথম উপপাদ্য মিস করবে না, মাত্র 4টে উপপাদ্য করবে, একটা কমন পড়বেই, মানে দুটো আসবে, ওর মধ্যে একটা তোমাকে করতে হবে, ঠিক আছে? 4টের মধ্যে আশা করছি দুটো পড়বে, তার মধ্যে একটা তোমাকে করতে হবে, ঠিক আছে? মুছে দিই। দেখো এবার উপপাদ্য কি? পৃষ্ঠা নম্বর 124 পেজ, 20-এর দাগেরটা করবে। মুছে দিলাম। 124 পেজ, 20টা করো। পৃষ্ঠা নম্বর 178, আচ্ছা 126 পেজ করো। 126 পেজ, 21-এর দাগ, 178 পেজ 23-এর দাগ এবং 182 পেজ 24-এর দাগ। 20, 21, 23, 24 এই কটা করলেই, মাত্র 4টে করলে আশা করছি দুটো পাবে, তার মধ্যে একটা তোমাকে করতে হবে, ঠিক আছে? উপপাদ্য ছাড়বে না। এরপরে আছে তাতে না, এরপরে সম্পাদ্য, মুছে দিই। এরপরে সম্পাদ্য কোষে দেখি 13 সম্পাদ্য একটা আসবেই পরীক্ষায়, করতেই হবে তোমাকে। পৃষ্ঠা নম্বর 197, 197। 2-এর দাগ, 5-এর দাগ, আচ্ছা 2-এর দাগ 3 করো। 2, 3, 4, 5 এবং 7 দেখো কে করেছো। আর কোষে দেখি, আর একটা হচ্ছে কোষে দেখি
কোষে দেখি 14 পৃষ্ঠা নম্বর 201, এখান থেকে 2 3 4 8। দেখো সম্পাদ্য দুটো থাকবে, তোমাকে একটা করতে হবে, ঠিক আছে? তুমি যদি এইটা করো তাহলে এটা করার দরকার নেই, যদি এটা করো এটা করার দরকার নেই, ঠিক আছে? সবগুলো দাগ মেরে রাখো, নিয়মটা একবার শিখে রাখবে। কিন্তু কেউ যদি এটা করে এটা করার দরকার নেই, কারণ দূরের থেকে একটা একটা করে থাকবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, মানে সম্পাদ্য এখান থেকেও একটা থাকবে, এখান থেকেও একটা থাকবে। সম্পাদ্য উপপাদ্য ছাড়বে না কেউ, মনে থাকবে? সম্পাদ্য উপপাদ্য ছাড়বে না, ছাড়লে কিন্তু তাহলে অনেক খারাপ অবস্থা। আচ্ছা, এরপরে প্রয়োগটা দাগ মেরে দিই একেবারে। প্রয়োগ, তবে দাগ মেরে দিচ্ছি, কিন্তু প্রয়োগ করতে যাবে না সহজে পরীক্ষায়। প্রয়োগ যদি সময় থাকে পরীক্ষার খাতায়, সবার লাস্টে করবে প্রয়োগ, সবার ফার্স্টে করবে, গুলিয়ে গেলেই গেল। প্রয়োগ দাগ মেরে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু করবে না, সবার লাস্টের দিকে প্রয়োগ করবে। 126 পেজ, পৃষ্ঠা নম্বর একটা 3 নম্বরে একটা প্রয়োগ থাকবে, ঠিক আছে? 126 পেজের 5 দাগ, 128 পেজের 8 দাগ, 184 পেজের 3 দাগ, 188 পেজের 9 দাগ এবং 190 পেজের 13 দাগ। 5টা করতে হবে, পেয়ে যাবে একটা। 126 পেজের 5, 128 পেজের 8, 184 পেজের 3, 188 পেজের 9, 190 পেজের 13, ঠিক আছে? তাহলে প্রয়োগ আমাদের হয়ে গেল। এরপরে সবচেয়ে নাম্বার পার স্কোপ যেখানে আছে, আচ্ছা, সেই রাশিবিজ্ঞান আর তো আগে মনে হয় দাগ মারা হয়েছিল, তাই তো? তাও আমি আরেকবার কিছু কিছু জিনিস দাগ মেরে দেবো, কিন্তু পরিমিতিতে দাগ মেরে নাও। পরিমিতিতে নাম্বার পার বিরাট স্কোপ। পরিমিতিতে চলো, পরিমিতি 15.1, কোষে দেখি 15.1 বার করেছো? 15.1 বার করেছো কি বলো? 15.1 কত পেজ আমাকে বলো তো? 15.1 পেজ নাম্বারটা বলো আমাকে। কোষে দেখি 15.1, দেখো পেজ নম্বর 220, পেজ 220, পৃষ্ঠা 220। হ্যাঁ, কি কি দেখো? 3 দাগ, 5 দাগ, 8 দাগ, 10, 12, 14, 16, 18, একটু বেশি করতেই হবে। এইগুলো সবকটাই ইম্পর্টেন্ট, তবে এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 3 দাগ, 5 দাগ, 8 দাগ এবং 12 দাগ মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? সবগুলোই ইম্পর্টেন্ট, তবে তার মধ্যে এই 4টে ভালো করে বেছে বেছে করবে, সবগুলোই করবে, তবে 4টে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপরে 19 দাগে দেখো এমসিকিউ আছে না? 19 দাগে এমসিকিউ করবে। এমসিকিউ এখান থেকে একটা সম্ভাবনা আছে, 2, 3 আর 4, 2 দাগ, 3 দাগ আর 4 দাগ, 2 দাগ, 4 দাগ, 3 দাগ আর 4 দাগ। এরপরে 15.2, কোষে দেখি 15.2, পৃষ্ঠা নম্বর কত? পৃষ্ঠা নম্বর হলো 222, ঠিক আছে? 222 পৃষ্ঠা কত? পৃষ্ঠা হলো 222। দেখো 6 দাগ করবে, 12 দাগ করবে, আর 6, 7 করো, 7, 6, 7, 12, 13, 14 এবং 17, 6, 7, 12, 13, 14, 17 সবকটাই ইম্পর্টেন্ট, তবে মোস্ট ইম্পর্টেন্ট 12 দাগেরটা, 13 দাগের 14 দাগে। দেখো এই 12, 13, 14 এই তিনটে, যদি আমি একটু রিস্ক না নেওয়ার জন্য এই কটাই দাগ মেরে দিলাম, তবে তুমি 100% শিওর থাকো 12, 13, 14 এই তিনটে থেকে একটা আসবে। তুমি এটুকু 100% শিওর থাকো যে এই তিনটে থেকে একটা আসবে। তারপরে আমি এগুলো দিয়ে দিলাম, এগুলো ইম্পর্টেন্ট, তবে এই তিনটের মধ্যে একটা আসবে শিওর, 12, 13 এবং 14 মধ্যে দিয়ে, ঠিক আছে? 3টে অঙ্ক করলে তুমি একটা পাবেই।
হয়েছে? নেক্সট মুছে দিই এটা। নেক্সট পৃষ্ঠা নম্বর 224, পরের পেজ দেখো, পৃষ্ঠা 224। 224-এ পরের পৃষ্ঠাতে 21-এর দাগে যে আছে এমসিকিউ আছে, যদি এমসিকিউ করতে চাও করবে। 21-এর দাগে 3-এরটা দুটো করে মাত্র, 3 এবং 6, 3 এবং 6-এরটা করবে, দুটো করলেই এনাফ। পরের পেজ 225, কোষে দেখি 15.3, কোষে দেখি 15.3, পৃষ্ঠা 223, পৃষ্ঠা। বাহ বাহ, খুব ভালো হচ্ছে সব, ঠিক আছে আমি যাচ্ছি। কোষে দেখি 15.3, 225 পেজ, 225 পেজ, সরি 225 পেজ বেরিয়েছে। 5-এর দাগের করবে পৃষ্ঠা নম্বর 225-এর, ঠিক আছে? এগুলো মুছে দিই। 5, 7, 9, 10, 13 সবকটাই ইম্পর্টেন্ট, তবে মোস্ট ইম্পর্টেন্ট 7, 9, 10, 7, 9, 10 মোস্ট ইম্পর্টেন্ট, 7, 9, 10 মোস্ট ইম্পর্টেন্ট। হয়েছে? আচ্ছা, এর সঙ্গে 15টাও করে রাখো একটুখানি, ঠিক আছে? 15টাও করে রাখো। আর 17-এর দাগে এমসিকিউ এখান থেকে একটা আসার সম্ভাবনা প্রচুর আছে। 17-এর দাগে 2 এবং 4, তার মধ্যে 4-একটা ভেরি 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 ইম্পর্টেন্ট। আগের বারে মনে হয় সিঙ্গারডান স্কুলে দিয়েছিল এটা, 4-একটা, 17-এর 4-একটা। হয়েছে? বলো, মুছে দিই তাতে নো। হয়ে গেছে? এরপরে কোষে দেখি 16 বার করো, কোষে দেখি 16, মুছে দিলাম। ঠান্ডা লেগে গেছে। কোষে দেখি 16, ওকে? পৃষ্ঠা নম্বর 231, দেখো কি করবে। 8-এর দাগের, 9-এর দাগের, 13-এর দাগের, 14-এর দাগের, আচ্ছা 6, 7 করো, 6, 7, 8, 10-এরটাও করে রাখো। 6, 7, 8, 9, 13, 14 এবং 10-এরটাও করে রাখো সঙ্গে, ওই একই পৃষ্ঠা, ঠিক আছে? 231 পেজের সবকটাই, ঠিক আছে? এই 7, 8, 6, 7, 8, 10, 6, 7, 8, 9, 10, 13, 14 এই কটা অঙ্ক করে রাখো। 19-এর দাগে দেখো এমসিকিউ আছে মনে হয় 1, 4 এবং 5। 19-এর দাগে এমসিকিউ তো 1, 4, 5 এবং 20-এর দাগে 1, 3 এবং 5। 20-এর দাগের 1, 3 এবং 5, এখান থেকে 2 নম্বরের অঙ্ক আসার সম্ভাবনা আছে, তাই 20-এর দাগে 1, 3, 5 করে রাখবে, 1, 3, 5 করে রাখবে, ঠিক আছে? হয়েছে? এবং এখানকার 14 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? 14 দাগের হয়েছে? 14 দাগেরটা স্টার মেরে রাখো, 14 দাগটা ইম্পর্টেন্ট আছে, ভালো, ঠিক আছে? হয়েছে? আচ্ছা নেক্সট, এরপরে মুছে দিই তাহলে এটা। আমাদের প্রায় সব শেষ। এবার সবচেয়ে যেগুলো নাম্বার স্কোপ করার জায়গা সেটা হলো রাশিবিজ্ঞান।
রাশিবিজ্ঞান কোষে দেখি 11.1 কোষে দেখি 11.1 ওকে পৃষ্ঠা নম্বর 161 দুটোই করবে 5 এর দাগের 6 এর দাগের ঠিক আছে পৃষ্ঠা নম্বর 162 161 হয়েছে 5 6 সঙ্গে 7-এরটাও করে রাখবে ঠিক আছে 5 6 এবং 7 করো 5 6 7 করলে কমন পেয়ে যাবে কমন পেয়ে বেশি হয়ে যাবে 5 6 আর 7 ঠিক আছে তিনটেই করো তিনটেই করলে 8 পেয়ে যাবে তো 162 পেজে পরের পেজটাতে 8 এর দাগের 3 4 এবং 5 করো 8 এর দাগের যে 3 4 5 আছে না 8 এর দাগের এমসিকিউ নেই 3 4 5 ওর মধ্যে একটা আসবে এমসিকিউর মধ্যে একটা আসবে ঠিক আছে আর 11.2 কোষে দেখি 11.2 কোষে দেখি 11.2 ঠিক আছে পৃষ্ঠা কত 171 কি কি আসবে 2 4 6 11 এই কটা অঙ্ক করলেই রাশিবিজ্ঞান তুমি পেয়ে যাবে আর তোমার কিছু করার দরকার নেই ঠিক আছে তাহলে তুমি 5 নাম্বার কমন পেয়ে যাচ্ছ একশো 71 হয়েছে তাহলে দেখো এখান থেকে 3টে আর এখান থেকে এই কটা এই চারটে 7টা করলে তুমি এখান থেকে 3 পেয়ে যাচ্ছ এখান থেকে 2 মানে এখান থেকে টোটাল এই কটাই করলে তুমি কি 7 পেয়ে যাচ্ছ ঠিক আছে এই সরি 5 পেয়ে যাচ্ছ 5 নাম্বারই আসবে ঠিক আছে একদম সহজ রাশিবিজ্ঞান এবং এরপরে আর একটা টপিকস বাকি আছে আমাদের সেটা হলো বুঝে দিই সেটা হলো পাটিগণিত পাটিগণিত আমাদের একটাই চ্যাপ্টার তাই তো একটাই চ্যাপ্টার মানে একটাই অধ্যায় অর্থাৎ লাভ ক্ষতি একটাই তাই তো নাকি 146 পেজ 146 পেজ বার করো 146 পেজ বার করো বেরিয়ে যাক 46 পেজ ওই যে কোষে দেখি 10.1 কোষে দেখি 10.1 কোষে দেখি 10.1 বেরিয়েছে পৃষ্ঠা কত 146 দেখো 3 এর দাগে করবে 9 করবে 10 করবে 11 12 13 16 এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 9 16 ঠিক আছে এর মধ্যে মোস্ট 16 সবগুলোই ইম্পর্টেন্ট ঠিক আছে 3এরটাও হ্যাঁ 11 ইম্পর্টেন্ট এছাড়া 11 ইম্পর্টেন্ট বা 12 ইম্পর্টেন্ট আছে এই মোটে পাটিগণিত একটাই চ্যাপ্টার সবগুলোই করবে ইম্পর্টেন্ট সবগুলোই করবে সবগুলোই ইম্পর্টেন্ট ঠিক আছে এই কটাই সব ইম্পর্টেন্ট এরপরে 150 পেজ নম্বর 150 বার করো 150 4 দাগে দাও এখান থেকে 150 পেজ থেকে দেখো 10.2 যেগুলো আছে না ওসব অঙ্ক ফালতু করতে হবে না ঠিক আছে ওই যে 1 দাগ 2 দাগ 3 দাগে ওসব অঙ্ক আসবে না কোনোদিনই পরীক্ষা আসে না 4 দাগের থেকে এমসিকিউ আসবে এমসিকিউ তো মাত্র 5টা আছে সবগুলোই করবে তবে তার মধ্যেও আমি ইম্পর্টেন্ট বলে দিচ্ছি 1-টা আর 5-টা ঠিক আছে সবগুলো এমসিকিউ তো মোটে 5টা আছে এমসিকিউ তো করতে 1 মিনিট সময় লাগবে না তাও 1 আর 5 আমি দাগ বলে দিলাম এবং 5 এর দাগের যে 2 নাম্বার আছে সেখান থেকেও একটা আসতে পারে তা 5 এর দাগে সব করে রাখলে ভালো না হলে দাগ মেরে দিচ্ছি 1 3 4 5 6 এর মধ্যে 6-টা খুব ইম্পর্টেন্ট আছে ঠিক আছে 1 3 4 5 শুধু বাদ গেছে 2-টা বাদ গেছে এই জন্য বললাম সবগুলোই করে রাখবে যাই হোক এগুলোতে একটুখানি করতে হবে তাহলে আমাদের টোটাল শেষ পাটিগণিত শেষ দিলাম রাশিবিজ্ঞান পরিমিতি উপপাদ্য প্রয়োগ সম্পাদ্য
ঠিক আছে? আর বাকি আগের যে চ্যাপ্টারগুলো ছিল কোষে অধ্যায় 3, 4, 6 সেগুলোও করে দিলাম, তাই তো? এবার এখান থেকে একটা শুধু জিনিস দেখো, এখন থেকেই একদম ফুল প্র্যাকটিস শুরু করবে। কোন কোন জিনিস একদম, এই শোনো, কোন কোন জিনিস একেবারে ছাড়া যাবে না, একদম ছাঁকা ছাঁকা নাম্বার। কোন কোন জিনিস? রাশিবিজ্ঞান প্রথম পরীক্ষার খাতায়ও সবার প্রথম করবে রাশিবিজ্ঞান, সবার প্রথম করবে। এমসিকিউগুলো করার পরে যদি না পারো, সবার প্রথম এমসিকিউগুলোর জন্য ফাঁকা দিয়ে সবার প্রথম করবে রাশিবিজ্ঞান, সবার প্রথম করবে রাশিবিজ্ঞান, তারপরে করবে পাটিগণিত। রাশিবিজ্ঞান করার পরে পাটিগণিত, তারপরে উপপাদ্য চলে যাবে। তাহলে প্রথম রাশিবিজ্ঞান, তারপরে পাটিগণিত করবে, তারপরে উপপাদ্যের আগে সম্পাদ্য করে নেবে, সম্পাদ্য, তারপরে উপপাদ্য করবে, উপপাদ্য। এইগুলো ছাঁকা নাম্বার, ঠিক আছে? পরীক্ষার খাতায় যা যেরকম অঙ্ক আসে না কেন, আগে রাশিবিজ্ঞানের অঙ্ক করবে, তারপর পাটিগণিত অঙ্ক করবে, তারপর সম্পাদ্য করবে, তারপর উপপাদ্য করবে, ঠিক আছে? যেরকম আসুক না কেন, তুমি এই এই কোশ্চেনগুলো যদি আগে অ্যাটেম্প করো তাহলে তোমার মার্কস অনেক ভালো হবে। তারপরে তারপরে আস্তে আস্তে যেমন আছে যে যেগুলো পারবে, তারপরে হ্যাঁ অবশ্যই এটা তো পারবেই, মানে ওটাও অবশ্যই এর পরে করবে, উপপাদ্যের পরে। ওই যে বজ্রগুণন বা উপনয়ন যে অপনয়ন যে পদ্ধতিগুলো আছে, 5 পয়েন্ট যে চ্যাপ্টারগুলো আছে, 5-এর চ্যাপ্টারগুলো, ঠিক আছে? ওই চ্যাপ্টার 5-এর চ্যাপ্টারগুলো করবে, ঠিক আছে? এরপরে 5-এর চ্যাপ্টার অ্যাটেম্প করবে। তারপরে সময় পেলে, মানে সময় নয়, সময় তো পাবেই, তারপরে করবে ওই এই পরিমিতির অঙ্কগুলো করবে, 15-এর অধ্যায়, 16-এর অধ্যায়গুলো করবে, ঠিক আছে? তারপরে 4-এর স্থানাঙ্ক জ্যামিতি করবে, 4-এর অধ্যায়, 5-এর অধ্যায়, 6-এর অধ্যায়, এই সব অঙ্কগুলো করবে, ঠিক আছে? আর 9-এর অধ্যায় এগুলো করবে, ঠিক আছে? আর সবার শেষে সময় থাকলে তবে করবে প্রয়োগ, তার আগে প্রয়োগ করতে যাবো না।